Assalamu alaikum. Welcome once again, Basic Grammar in English. This is Shubha with you. Today our lesson is close. We have to describe the close. Close is a group of words which including by the subject, a verb and a verb. Three kind of clause. They are principal clause, subordinate clause, and one and other is a coordinate clause. Principal clause means independent clause, subordinate clause depend clause, and coordinate is coordinate. Okay, let's start lesson and look the board. First, an example. The boy said that he would help me. The boy said is a clause and he would help me. এগুলো হচ্ছে একটা ক্লোজ বা বাক্যের একটা অংশ যেটার একটা অর্থ থাকে, কিছু অর্থ থাকবে যেটা অন্যের উপর নির্ভর থাকবে, কিংবা বাক্য আরেকটা শব্দ বা একটা পরবর্তী একটা সেন্টেন্স শোনা একটা আগ্রহ থাকবে, আর কিছু আছে যে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে। যদি আমরা দেখি দ্য বয় সেড বালকটি বলেছিল, এখানে একটা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে যে কি বলেছিল, দ্যাট বলেছিল যে হি উড হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। আর আমরা যদি হি উড হেল্প মি এটাকে ইন্ডিভিজুয়ালি দেখি তাহলে একটা অর্থ কিন্তু করেছে, হি উড হেল্প মি, সে আমাকে সাহায্য করবে, এরকম একটা বোঝায়। সো উই সে ফার্স্ট থ্রি কাইন্ড অফ ক্লোজ: independent clause, depend clause, and a coordinate clause. Independent clause is a principal clause, the same. Depend clause and subordinate clause is also the same. Okay, first is depend clause. Independent clause. Independence means স্বাধীনতা, অর্থাৎ বাক্যের একটা সেন্টেন্সের যে অংশটুকু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে সেটি হচ্ছে মূলত ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, বা এটাকে প্রিন্সিপাল ক্লোজও বলা হয়ে থাকে। মূলত আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে মূল বাক্য থেকে আলাদা করি, তারপরেও একটা স্বতন্ত্র তার একটা অর্থ প্রকাশ করে। যদি আমরা এখানে দেখি এভরিবডি লাইক হিম বিকজ হি ইজ ভেরি সিম্পল। এভরিবডি লাইক হিম বিকজ হি ইজ ভেরি সিম্পল। এভরিবডি লাইক হিম, যদি আমরা এটাকে আলাদা করে একটা দেখি তাহলে কি হবে? এভরিবডি লাইক হিম, প্রত্যেক লোক তাকে পছন্দ করে। আবার বিকজ অফ হিজ সিম্পল, বিকজ ভেরি সিম্পল। ওকে, নেক্সট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে প্রিন্সিপাল ক্লোজ বলে আখ্যায়িত করা হয়। তারপর হচ্ছে ডিপেন্ড ক্লোজ। ডিপেন্ড শব্দটির অর্থ হচ্ছে তার উপর নির্ভর করা, অর্থাৎ যে বাক্যগুলো ইংরেজি বাক্যের যে অংশটুকু অন্য বাক্যের উপর নির্ভর করে চলে সেটি হচ্ছে কি ডিপেন্ড ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ। যে ক্লোজ প্রিন্সিপাল ক্লোজের উপর, মূলত সেটা প্রিন্সিপাল ক্লোজ, আরেক ইয়াতে থাকবে ডিপেন্ড ক্লোজের উপর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ নির্ভর করবে, সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ড ক্লোজ। এটার একটা উদাহরণ হচ্ছে আনলেস ইউ ওয়ার্ক হার্ড। যদি আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি না কঠোর পরিশ্রম করো, তাহলে এখানে একটা আরেকটি কিছু শোনার জন্য অপেক্ষা করতেছে, কি হবে আমি যদি পরিশ্রম না করি কি হবে। হ্যাঁ, সো ইউ উইল ফেল, সুতরাং দেখা যাচ্ছে আনলেস ইউ ওয়ার্ক হার্ড এর পর সংযুক্ত হচ্ছে আনলেস ইউ উইল ফেল, তুমি যাবে। 3 নম্বর হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ মূলত হচ্ছে যখন দুই বা ততোধিক একই জাতীয় ক্লোজ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা সংযুক্ত থাকবে তখন সেটা হবে কোঅর্ডিনেট ক্লোজ, অর্থাৎ দুইটা আলাদা ক্লোজ একই ধরনের ক্লোজ হবে এবং সেটা কোঅর্ডিনেট কনজাংশন হচ্ছে অ্যান অর বাট এটি এগুলো দিয়ে সংযুক্ত থাকবে। যেমন একটা উদাহরণ দেওয়া যায়, I sent him a letter and he replied. I sent him a letter, এটা একটা আলাদা ক্লোজ, আর he replied, সে উত্তর দিল, এটা আরেকটা আলাদা ক্লোজ। এটাকে সংযুক্ত করছে কে? অ্যান্ড। সুতরাং দেখা যাচ্ছে যে কোঅর্ডিনেট ক্লোজটি হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা সম্পর্কিত থাকবে দুইটা আলাদা ক্লোজকে।